আমাদের এই যে মুসলমান ভাইদের যে নানা রকম বোঝানো হচ্ছে, তোমরা মুসলমান ভাইদের জিজ্ঞাসা করো সেখানে তারা হাউ ওয়েল দে আর প্লেসড, কত তারা ভালো মতো রয়েছেন সেই সব মুসলমান ভাইদের। আর এখানে আমাদের মুসলমান ভাইদের ভুল বুঝিয়ে মানে কি কাণ্ড করছে না তাদেরকে না 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 দিয়ে। মুসলিমদের জন্য দেখুন, রাজ্যে তো সবাই বাস করে, হিন্দু মুসলমান সমস্ত জাতির লোকেরা আমরা বাস করি। তার জন্য এবার যেরকম বিভিন্ন স্কুল কলেজের জন্য বরাদ্দ হয়েছে, তেমন তো মুসলিমদের শিক্ষাক্ষেত্রেও তো হয়েছে। সেটা নিয়ে তো সেটা একটা গভীর ক্ষত, মানে ইটস ইটস আ ব্রুইজড জার্নি ফর দ্য মুসলিমস, মানে একেবারে ঘা হয়ে যাবে আপনি ভাবতে আপনি কি গেলে। মুসলিমদের হয়ে কথা বলছেন না আমি বিরুদ্ধে? মুসলিমদের হয়ে কথা বলছি। এই যে জামার এই সমস্ত কাজগুলো না আমাদের মুসলমান ভাইরা বলে আমরা আমাদের বুকে পড়ে থাকি। আমি বলছি না আমার কানে টানে কিছু দুল-টুল পড়িনি। আমাদের সমস্ত মুসলমান ভাইরা বানিয়ে দেয়। তারা বানিয়ে দেয়। আমরা যে সমস্ত উইগস গুলো পড়ি সেগুলো সব মুসলমান ভাইরা বানিয়ে দেয়। আমরা মাথায় পড়ছি, তাদের বুকে রাখছি। এমনকি পায়ে যে জুতোর মধ্যে নানা রকম সমস্ত অর্নামেন্টাল হয়, ওই মুসলমান ভাইরা বানিয়ে দেয়। আমরা তাদের সর্বাঙ্গে পড়ে থাকি। উই লাভ দেম। কিন্তু তারা যে এইভাবে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন, তুমি বলো তো, এই যে ফিরহাদ হাকিম যে একজন মেয়র, ওই সম্প্রদায়, আমি লঘু সম্প্রদায় বলব না। লঘু সম্প্রদায় একদম কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট। লঘু সম্প্রদায় এখন আমাদের মুসলমান ভাইরা নয়। তারা প্রায় আমাদের মতোই বিভিন্ন জায়গায়। আমি গতবার যে উলুবেরিয়ায় আমি কন্টেস্ট করতে গেছিলাম, সেখানে গিয়ে আমি জানতে পারলাম যে কত মুসলমানরা রয়েছে যাদের কোনো নাম নেই, কোথাও নেই, অথচ ভোট পড়ে গেছে। আমি আমাকে ভোটের কাউন্টিং এর দিনে ওখানে রাখা হলো না, আমাকে থাকতে দেওয়া হলো না। আমাকে বললো অলরেডি মার খেয়ে গেছেন, সে ব্যথা এখনো রয়েছে। বলে দিদি সামান্য ৫ বছর এমএলএ হওয়ার জন্য আপনার এত সুন্দর ক্যারিয়ারের এত সুন্দর আপনার গঠন নষ্ট করবেন। আমার গঠন নিয়ে ওরা বলেছে আপনি নষ্ট করবেন না, এইবার কিন্তু পুরোটা ভেঙে যাবে। আমাকে বলেছে, যা মারধর করেছে আপনারা দেখেছেন। আমি শুধু বলতে গেছিলাম আমাদের মুসলমান ভাইরা মার খাচ্ছে, মানে তাদের তরোয়াল দিয়ে টুকরো টুকরো করে মানে মানে ফালা ফালা করেছিল, হাত পা আমি দেখে না শিউরে উঠেছিলাম। ওখানকার মুসলমান কাউন্সিলরকে আমি বললাম যে স্যার আপনি থাকতে, দাদা আপনি থাকতে, আমি স্যার বলেছি দাদা বলেছি, কারণ আমি ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমি ভালো জায়গায় স্টাডিজ করেছি, ভালো জায়গায় আমি রিসার্চ করেছি, আমার মুখ থেকে তো কখনো এসব বেরোবে না। তা আমি বললাম যে দাদা, স্যার আপনি থাকতে আমাদের মানে মুসলমান ভাইদের উপর এইরকম অত্যাচার হলো, ব্যাস শুধু বলার অপেক্ষা। আমি বুঝতে পারলাম না উলুবেরিয়া স্টেট হসপিটালে অত বাঁশ কোথা থেকে আসে, ওই রকম তরোয়াল কোথা থেকে আসে। আমার পিছনে মিডিয়া ছিল, তাদেরকে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে কিল চর ঘুষে এমন সমস্ত কথা বলল যে ভাষা সম্পর্কে আমি পূর্বে একেবারেই অবহিত ছিলাম না। এইরকম ভাষা কোন একজন অ্যাকমপ্লিশড মহিলাকে, আর এত বছর আমি মানুষদের জন্য সার্ভ করেছি এই উলিবরিয়ায়, আমি শো করতে গেছি সেখানে আমাকে এত ভালোবাসে তারা। তারা আমার তখন মারুতি ভ্যান, লং ব্যাক মারুতি ভ্যানটা কাঁধে তুলে নিয়েছে যাতে আমার পা যেন মাটিতে না পড়ে। সেই জায়গায় এত বছর বাদে আমাকে তারা কিল চর ঘুষি আর মানে পূর্বে যা কখনো শুনিনি পাপী অধিকারী সেটা শুনলো, ওই সমস্ত অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে তোমরা ঠিকই করে রেখেছো, তোমরা মারবে, কিন্তু এটা কতদিন চলবে? তোমরা কতদিন মারবে? দেখো, আমরা হিন্দুরা, বিশেষ করে আমি বৈষ্ণব ব্রাহ্মণ, আমার কথাটাই আলাদা। আমরা আমরা অদ্বৈত বেদান্তে বিশ্বাস করি। অদ্বৈত মানে তুমিও যা আমিও তাই। হ্যাঁ, আমাদের কোনো আলাদা সত্তা নেই, তুমিও যা আমিও তাই। তাই আমি মনে করব যে আমারই তো একটা পার্ট, সে আমাকে মারছে, সে নিশ্চয়ই বুঝতে পারবে এই যে অহম ব্রহ্মাস্মি, আমি যেমন ব্রহ্ম, তুমিও তুমিও তেমনি ব্রহ্মের অংশ। আমরা বলি তদেই যতি তন্ময় যতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বস্ব বাঝত। তিনি এখানেও, তিনি ওখানেও, তিনি অন্তরে, তিনি বাহিরেও। সেই সেই একই ব্রহ্ম তো আমাদের মধ্যে বাস করছে। এই যে আমাদের যে ধর্ম, এই যে তোমরা ধর্ম ধর্ম করছো, দিস ইজ নট ধর্ম। মানে আমরা এই ধারণাটা ধারণ করে আছি যে বিশ্বাস। তোমার সাথে এই বিশ্বাস, এই বিশ্বাসের মধ্যে আমরা রয়েছি। তা তোমরা যদি
আমাকে বলেছিল যে, "আপনি কি আপনি কি বলবেন? এই যারা আপনাকে মেরেছিল সবাই এবিপি আনন্দ থেকে শুরু করে সবাই এসেছিল। সব তোমরাও সবাই গেছিলে।" তা আমি বলেছিলাম, "ঈশ্বর ওদের সুমতি দিন।" আমি বলব যে এক্ষুনি ওদের অ্যারেস্ট করুন। আজ অব্দি অ্যারেস্ট হয়নি কিন্তু। সবাই ওদের এগেইনস্ট এ বলেছিল। তারা সবাই জানে কারা, কারা আমাকে মেরেছিল। বারবার ছবিতে দেখাচ্ছে। তারা আজও অ্যারেস্ট হয়নি। ৫ বছর হয়ে গেল। তারা আজও অ্যারেস্ট হয় তা কেন বলব এক্ষুনি ওদের অ্যারেস্ট করুন? আমি শুধু বলেছিলাম, "ঈশ্বর ওদের সুমতি দিন।"